বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। দুদিনের এই উৎসবের সূচনা হয় কিট বিতরণের মধ্য দিয়ে। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। এর আগে একাডেমিক বিল্ডিং প্রাঙ্গণে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক অধ্যক্ষ ডাক্তার ওবায়দুল হক তরফদার নাহিদ এবং সদস্য সচিব ডাক্তার আনম মনোয়ারুল কাদির বিটু। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় শাহজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সদস্য মোহাম্মদ হারেজউদ্দিন হারেজ। এ সময় বক্তারা বলেন, আগামীকাল বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক স্মরণীয় দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন যে বিপ্লব ঘটেছিল তা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক ঘটনা। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সবাই মিলিতভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মর্যাদায় উদযাপনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান। নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করা শুরু হয়েছে। গতকাল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এ সময় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান শুরুর আগে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের প্রচলন থাকলেও সময়ের সাথে অনেক পতাকা নষ্ট হয়ে যাওয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন পতাকা পৌঁছে দেওয়ার হবে বলে জানানো হয়েছে। এদিকে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। এ সময় জানানো হয়, উপজেলার মোট ৩৮টি মাদ্রাসায় ৭৬ জন শিক্ষার্থীকে পরিধেয় ড্রেস প্রদান করে সহায়তা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৩টি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ অন্যান্যগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে নওগাঁর মান্দায় উপজেলা স্কাউটের উদ্যোগে গতকাল দিনব্যাপী প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী জানান, আসন্ন জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষাকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে ২৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। স্কাউটদের মানোন্নয়ন ও প্রস্তুতি জোরদারে কর্মশালায় প্রশিক্ষকগণ অংশগ্রহণকারীদের হাতে কলমে দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন আশা করছে এবার জাতীয় পর্যায়ে মান্দা উপজেলা থেকে ভালো ফলাফল অর্জিত হবে। নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। গতকাল উপজেলার পোড়ানগর হাই স্কুল মাঠে অনুষ্ঠানে গান ও গম্ভীরা নাটিকা প্রদর্শিত হয়। এ সময় জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ ও উঠান বৈঠক করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় গম্ভীরা অনুষ্ঠানের মধ্য দিয়ে পানি সম্পদ রক্ষা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার রোধ সহ সামাজিক চেতনামূলক প্রদর্শনী তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোড়ানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার রায়। অনুষ্ঠানে নারী, পুরুষ ও কোমলমতি শিশুরা গম্ভীরা অনুষ্ঠান উপভোগ করেন।
খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে আজ বিকেলের খেলায় মুখোমুখি হবে ভোলাহাট উপজেলা ফুটবল দল ও গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। আগামী 9 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল উদ্বোধনী খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম গোমস্তাপুর উপজেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে গোমস্তাপুর উপজেলা দলের 9 নম্বর জার্সি পরিহিত রনি একটি গোল করে দলকে 1-0 গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণাত্মকভাবে খেললেও কোনো গোল করতে পারেনি। খেলায় 1-0 গোলে জয় পায় গোমস্তাপুর উপজেলা দল। উল্লেখ্য, টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচর ও ভোলাহাট উপজেলা অংশগ্রহণ করছে। রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 22 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।